কালার দিয়ে দিলাম এখান থেকে গ্রিন। কি কালার দিয়ে দিলাম এখান থেকে? ডার্ক গ্রিন। এবং আরেকটা আমি এখান থেকে সার্কেল নিয়ে নিলাম, ওই থেকে শেপ থেকে একটা সার্কেল নিয়ে নিলাম, একটু বাইরে দিলাম। এখন দেখেন এমন দুইটা শেপ কি সবাই তৈরি করতে পারবেন? তৈরি করেন তো। এমন দুইটা শেপ আমি যেখানে যেখানে তৈরি করছি এমন করবো, দুইটা শেপ তৈরি করবো সবাই। যেখানে ইচ্ছে করে এমন পাশাপাশি দুইটা শেপ তৈরি করেন। স্যার স্টক দিছেন নাকি? তোমরা না এইসব নিয়ে দরকার নাই, অটো ক্লিয়ার ঠিক আছে, অটো ঠিক আছে, মাউস স্ক্রল করো। এই শেপ দুইটা কিন্তু সবাই নিতে হবে। পিছনের যে দুইজন সুম্মা আর শান্তিদা দুজনে নিয়ে আসে বলতে না বললে আমি বুঝবো কি আপনারা নেছেন কিনা? আমি তো আপনাদের স্ক্রিন তো আমি দেখতে পাচ্ছি না, আপনাদের স্ক্রিন তো আমি দেখতে পাই না, আমি না বললে আমি বুঝবো কি হবে? নিছেন শান্তিদা? আমি নিয়েছি। সুম্মা নিচ্ছে স্যার। নিতে পারছেন? দেখেন এখন আমি যখন এই দুইটা শেপ একসাথে সিলেক্ট করছি, একটু খেয়াল করে দেখেন, এখনো কিন্তু আমার অপশনগুলো চলে আসে, যদিও আলাদা করে নেওয়া লাগে না, এখান থেকে বা যেখান থেকে নিই একটা জিনিস খেয়াল করুন। এখন যদি আমি এই বৃত্তটা কার মাঝখানে নেবো? রেক্ট্যাঙ্গেলের মাঝখানে। এখন কিন্তু দুটো শেপ যখন সিলেক্ট করছি তখন কিন্তু একে অন্যর বরাবর অ্যালাইন হবে। এখন কিন্তু হচ্ছে 8 ফুট বরাবর অ্যালাইন হবে না। ভালোভাবে খেয়াল করেন, এতক্ষণ পর্যন্ত কিন্তু 8 ফুট বরাবর অ্যালাইন হচ্ছিল। কোন বরাবর অ্যালাইন হচ্ছিল? সবাই চাচ্ছিল যে আমি 8 ফুট বরাবর অ্যালাইন হবে। কিন্তু এখন যদি আমি অ্যালাইন করি এই দুইটা আলাদা শেপ একে অন্যর বরাবর। আর একটা কথা আছে, এটা একটু পরে বলবো, কিন্তু প্র্যাকটিসে যায় না, আগে কথা শেষ করব তারপর। তাহলে এটা যদি আমরা মাঝখানে নিই, যদিও পথের মাঝখানে থাকে না, তারপর আমি ধরলাম মাঝখানে থাকে, একটু বাম দিকে সরানো থাকে না, ধরলাম মাঝখানে থাকে, সেক্ষেত্রে আমি কই ক্লিক করব? প্রথমে হরিজন্টাল সেন্টার এবং একটা পরিবর্তন হচ্ছে, জিনিস খেয়াল করবেন, একটা পরিবর্তনটা আমি এবার দেখাবো, দেখানোর জন্য আমি রুলার করব আপনাদের পরিবর্তন দেখানোর জন্য। আপনাদের পরিবর্তনটা কি হচ্ছে ওইটা দেখানোর জন্য এখানে আমি একটা রুলার নেব, আপনাদের পরিবর্তনটা একটু দেখেন বা বোঝেন পরিবর্তনটা কি হচ্ছে। আপনাদের রুলার নিতে হবে না, আপনাদের বোঝানোর সাথে আমি রুলারটা নিচ্ছি। যে পরিবর্তনটা কি হচ্ছে বা সমস্যাটা কি এখানে? এখন তো আপনারা বুঝতে পারছেন রুলার দিয়ে যেটা পত্রিকাটা এটা কইছিল এখানে এখানে, এখন এইটা এবং শিপশিপে এইটা ধরে আমি যখন কি করছি অ্যালাইন করছি, তখন দেখেন কি হয়ে গেছে, পত্রিকাটা একটু কি হয়ে গেছে নিচে নেমে আসছে, এবং যে সাইকেলটা ছিল এটা একটু কই চলে আসছে। দেখলাম একটা ডিজাইন করতেছে আর্টবোর্ডের ভিতর, আমার শেপটা আর্টবোর্ডের ভিতরে যেটা যেখানে আছে ওখানেই রাখতে হবে। আর্টবোর্ডের ভিতরে শেপটা যেখানে আছে ওখানেই রাখতে হবে, ওখান থেকে আমি কি করা যাবে না, সরানো যাবে না। যেখানে যেটা আছে ওইটা ওখানেই আবার রাখতে হবে, ওখান থেকে সরানো যাবে না। কিন্তু ওর মাঝখানে সেন্টার বরাবর বা ডানে বামে যে কোনো একটা জায়গায় অ্যালাইন করে আরেকটা শেপ প্রতিস্থাপন করতে হবে যে কোনো জায়গাতে। সেই ক্ষেত্রে দেখেন আমরা যখন এই দুটো নিই, দেখেন এটা কি করছে, আমি কন্ট্রোল দিয়েছি, এবার যেখানে ছিল সেখানে আমি ফিরে চলে যাই, যেখানে যেটা ছিল এটা ধরলাম, শিফট চেপে এটা ধরলাম, এইভাবে তো আমি সিলেক্ট করছি নাকি? আপনারা তো এইভাবে সিলেক্ট করেন। অনেকগুলো শেপের ক্ষেত্রে না একবার ড্র্যাগ করছি, সিলেক্ট করতে তো আমরা দুই ভাবে পারি, একবার ড্র্যাগ করতে পারি, একবার ড্র্যাগ করলাম না কেন জানেন? এখানে কারণ অনেকগুলো হচ্ছে কি আছে, রুলার আছে, সবগুলো সিলেক্ট হয়ে যাবে, আমার কিন্তু অ্যালাইনটা খারাপ হয়ে যাবে। এইজন্য রুলারটা নিছিলাম তো দেখানোর জন্য, রুলারটা কিন্তু দরকার নাই, কি আমি রুলারগুলো কেটে দিই, যেহেতু দরকার নাই কেটে দিই। আমরা কিভাবে সিলেক্ট করতে পারি? অনেকগুলো শেপের ক্ষেত্রে ড্র্যাগ করে কিন্তু কি করতে পারি, সিলেক্ট করে। এখন আমাদের দেখা গেল এই যে তিনটা শেপ আছে, আপনাদের বোঝানোর জন্য আরেকটু ভালোভাবে দেখেন, তিনটা শেপ সিলেক্ট করে দিচ্ছি একসাথে। এখন এই শেপটা তো আমার ভুল করে সিলেক্ট হয়ে গেছে, এই শেপটা আমার কি করে সিলেক্ট হয়ে গেছে ভুল করে, তাহলে এটা ডিসিলেক্ট করতে কি হবে? এটা ক্লিক করলে ডিসিলেক্ট হবে, শিফট চেপে শিফট চেপে যেহেতু সিলেক্ট হইছে, ডিসিলেক্ট করতে গেলে এটা চাপার আগে এখানে ক্লিক করে কি চাপতে হবে? শিপে সিলেক্ট, শিপে ডিসিলেক্ট। এখন দেখেন আরেকটা জিনিস দেখেন, এই দুইটা কি আছে সিলেক্ট আছে না, আমরা যে কোনো একটা শেপ, এখানে পাঁচটা শেপ একটা সিলেক্ট করে দেখেন, চারটা একটা সিলেক্ট করলাম, কতগুলো? চারটা একটা কি করলাম, এখানে আমি মাউসের লেফট বাটনটা আরেকবার ক্লিক করলাম, মাউসের কোন বাটনটা? বাম বাটনটা, এই খেয়াল করেন
মাউসের বাম বাটনটা আরেকবার ক্লিক করলাম, দেখেন এখানে এটা কি হয়ে গেছে, ডবল সিলেক্ট হয়ে গেছে। আগে ছিল কি সিলেক্ট, সিঙ্গেল সিলেক্ট, এখন হয়ে গেছে কি ডবল সিলেক্ট। ডবল সিলেক্ট কি বুঝতে পারছেন? এই দুইটা ধরলাম, ধরার পরে এইটা আমি কি করলাম, ডবল সিলেক্ট করলাম। এখন যদি অ্যালাইন করি শুধুমাত্র নড়বে কোনটা জানেন, উপরে বৃত্তটা। বৃত্তটা শুধুমাত্র নড়বে, ওইটা কিন্তু ওর জায়গায় কি থাকবে, ফ্রিজ হয়ে থাকবে। দেখেন একই রকম ভাবে আমি এই দুইটা সিলেক্ট করে যদি বৃত্তটা সিলেক্ট করে যদি ডবল সিলেক্ট, নড়বে কোনটা, রেক্ট্যাঙ্গেলটা। আবার বৃত্তটা কিন্তু কি হয়ে থাকবে, নিজের জায়গায় থাকবে। এটা কিন্তু অনেক দরকারি একটা টুল, অনেক দরকারি একটা জিনিস, যেটা কিন্তু সবসময় এটা কাজে লাগে। আবার যেকোনো একটা শেপের কিন্তু স্থান পরিবর্তন না করে আরেকটা শেপ আরেকটা বরাবর কি করা লাগে, অ্যালাইন করা লাগে। সেক্ষেত্রে আমাদের কি করা লাগে, ডাবল সিলেক্ট। যেটা আমি নড়াচড়া করবো না ওটাকে কি করা লাগে, ডাবল সিলেক্ট। দেখেন তো আমি আর উপর নিচ টপ বটম ওই অ্যালাইনগুলো দেখালাম, ওইগুলো মানে সবাই পারবেন নাকি? এখান থেকে অনেকগুলো শেপে বটম টপ এগুলো পারবেন না, লেফট রাইট এগুলো পারবেন না? এগুলো পারার কথা, কারণ এগুলো আমরা একটু আগে দেখছি। এইটা যদি না বুঝতে পারেন আপনি বলবেন, আমরা অ্যালাইনমেন্টের পরবর্তী যে অ্যালাইনগুলো ছিল এগুলো দেখব। সবুজ আবার ঠিক আছে।